আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের দেখাবো পাঞ্জাবি প্লেটে ডিজাইন বা পাইপিং দিয়ে কিভাবে একটি পাঞ্জাবি প্লেট তৈরি করতে হয়। বন্ধুরা খুব সহজ করে শিখিয়ে দিব। আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা পাঞ্জাবিতে কিভাবে পাইপিং লাগাতে হয় খুব সহজেই শিখে নিতে পারবে। তাহলে চলুন কিভাবে পাইপিং দিতে হয় প্লেটে শিখে নিই। বন্ধুরা আমি একটা প্লেটটা কাটিং করে নিয়েছি। প্লেট কাটিং করে নেওয়ার পরে একটা কাপড় বসিয়ে নিয়েছি। ঠিক এরকমভাবে আপনার কাপড় বসিয়ে নিতে হবে। এটা আয়রন দিয়ে বসাতে হয়। বসিয়ে নিয়েছি দেখুন। এখন আমাদের প্লেটটা কিভাবে কাটিং করতে হবে, আমাদের প্লেটটা কাটিং করতে হবে আমাদের মাপ দিয়ে। মাপ দিয়ে যতটুকু আমাদের প্লেটে প্রয়োজন ঠিক ততটুকু কাটিং করে নিতে হবে। ঠিক এরকমভাবে কাটিং করে নেওয়ার পর এরকমভাবে কাপড়ের উপরে বসিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে বসিয়ে নেওয়ার পর দেখুন এখন আমাদেরকে দুই পাশে কাপড় বাড়তি রাখছি, তাই না? এখন এই দুই পাশের কাপড় আমাদের কেটে নিতে হবে। এরকমভাবে সুন্দর করে কাপড় কেটে নিতে হবে। এই পাশটাও কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এখন আমাদের এখানে কিভাবে আমরা পাইপিংটি লাগাবো দেখুন। এরকমভাবে একটি কালো কাপড় বা আপনি যে ডিজাইন করবেন সেই কাপড়টুকু আপনার ১ থেকে সোয়া ইঞ্চির মধ্যে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের যা করতে হবে দেখুন এই যে এই মাথাতে একটা পাইপিং দিতে হবে। প্রথমে এখানে কাপড় লাগাতে হবে। এর জন্য দেখুন আমি এই কাপড়টাকে এরকম নিয়ে চিকন পিঠে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এরকমভাবে সুন্দর করে এই কাপড়টা লাগাতে হবে এবং আপনি যতটুক চওড়া পাইপিং দিবেন ঠিক সেই পরিমাণ মতো আপনাকে এই সেলাইটা করে নিতে হবে। করে নেওয়ার পর দেখুন এই যে কাপড়টা রয়ে গেল এটাকে এরকমভাবে একটা হাতে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাদের এই পর্যায়ে হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? এই পাশ দিয়ে এখন কাপড় জয়েন দিতে হবে। এর জন্য দেখুন এই যে কাপড়টা রয়ে গেল বাকি কাপড়, এই কাপড়টা ঠিক এটা আমাদের বাঁ পাশ, এটা কিন্তু আমাদের উল্টো পাশ। এই কাপড়টাকে এই পাইপিং এর পার্ট নিচে রাখবো এবং প্লেটের পার্ট উপরে রাখার পরে আমরা এক সমান করে এটাকে সেলাই করে নেব। দেখুন ঠিক এরকমভাবে সুন্দর করে এই কাপড়টা বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর দেখুন বসিয়ে নেওয়ার পর দেখুন বাঁশটি যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টা কেটে নিতে হবে। এরকমভাবে সমান করে কেটে নেওয়ার পর এখন আমরা কি করতে হবে দেখুন এখন আমাদের যা করতে হবে এই পাশ দিয়ে আমাদের আর একটা কাপড় লাগাতে হবে। এর জন্য আমরা কি করবো এই কাপড়টাকে এরকমভাবে বসিয়ে নেব। নেওয়ার পরে এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টা আবার এই পাশে আমরা জয়েন দেবো। নিচে যে পাট কাপড় রয়েছে এই কাপড়টা কিন্তু টানা যাবে না, আরেকটু একটু টানতে পারে, না টানলেও কোনো সমস্যা হবে না, কেমন? এরপরে এর উপর দিয়ে এক সমান করে আমি এই পাশে যেভাবে দিয়েছি ঠিক এই পাশেও একইভাবে সেলাই দিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে কাপড়টি বসিয়ে নেওয়ার পর এখন এই যে বাঁশটি যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টুকু কেটে বাদ দিতে হবে। তা এই কাপড়টা আমরা কি করব এরকমভাবে আঙ্গুলে চাপ দিয়ে নেব। এরকমভাবে চাপ দিয়ে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এই এক পাশে পাইপিংটা আমাদের আগে করে নিতে হবে এবং কিভাবে করে নিতে হবে এক সমান করে পাইপিং রয়েছে পাইপিংয়ের নিচ দিয়ে সেলাইটা করে নিতে হবে। কেমন দেখুন আমি সেলাই করে নিচ্ছি। এরকমভাবে সুন্দর করে এই যে কালো কাপড় রয়েছে এই কাপড়ের নিচ দিয়ে এই সেলাইটা করে নিতে হবে। সুন্দর করে সেলাই করে নেওয়ার পর এই যে বাকি যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টা কেটে নিতে হবে। কাপড় হয়ে গেল এই কাপড়, তাই না? এখন এই কাপড়টা আমরা কি করব সুন্দর করে আঙ্গুলে চাপ দিয়ে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে প্লেটের নিচের পার্ট। এটা আমার প্লেটের নিচের পার্ট, এইটার উপরে এই কাপড়টা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর দেখুন এই পেস্টিং এর নিচ দিয়ে আমরা এই সেলাইটা করে নেব এবং এমনভাবে সেলাই করে কোনাতেও আমরা একইভাবে করে নেব। দেখুন আমি সেলাই দিয়ে নিচ্ছি। এরকমভাবে কোনাতে আসার পর এই কাপড়টাকে ঘুরিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে কোনায় আমাদের করতে হবে। দেখুন ঠিক এরকমভাবে কাপড়টিকে বসিয়ে নিতে বসিয়ে নেওয়ার পর এখন এই যে এক ফিট দূর দিয়ে কাপড়টা কেটে নিতে হবে।
এরকমভাবে কেটে নেওয়ার পর এখানে একটু কাট দিয়ে নেবেন যাতে কাপড়টা সুন্দরভাবে বসে যায়। নেওয়ার পর দেখুন এই যে কোনাটা রয়ে গেল, এই কোনাটা আমাদের গোটাতে হবে। এই যে কাপড়টা রয়ে গেল, এই কাপড়টা এরকমভাবে ভাঁজ করে নিতে হবে এবং এই কাপড়টা এরকম ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে এই কোনাটা এরকমভাবে সুন্দর করে উঠে নিতে হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু কোনাটা উঠে গেল। এখন আমাদের যা করতে হবে, এটাকে সুন্দর করে এই পাটটা টান করে এটাকে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে কিন্তু দেখুন উল্টো পাশে দেখুন আর বাম পাশে দেখুন সুন্দরভাবে কিন্তু কাপড়টা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর কী করতে হবে, এই যে বেশি যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টা কেটে বাদ দিয়ে নিতে হবে। এরকমভাবে কাপড়টাকে বাদ দিয়ে নেওয়ার পর দেখুন এই যে আমাদের যে প্লেট রয়েছে প্লেট অনুযায়ী এটাকে ভাঁজ করে নিতে হবে। ঠিক এরকম করে ভাঁজ করে নিয়ে এখন প্লেটটি সামনার উপরে বসিয়ে নিতে হবে। এখন দেখুন কিভাবে প্লেটটি জয়েন দিতে হয়। এরকমভাবে আমি বোতাম পাশটিও ভেঙে নিয়েছি। দেখুন সুন্দর করে এরকমভাবে এক সমান করে ভেঙে নেবেন। এখন এই প্লেটটাকে বসিয়ে নিতে হবে। বসানোর জন্য সামনা পাট নিতে হবে। সামনা পাট নেওয়ার পর দেখুন এই কাত থেকে ধরে আমরা এখান থেকে 13 ইঞ্চিতে একটা ফাড়া দেব। নেওয়ার পরে এই কাপড়টা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর দেখুন এই যে কাপড়টা এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর প্রথমে আমরা কিন্তু বোতাম পাশ জয়েন দেবো। এর জন্য দেখুন এই যে বোতাম পাশ আমি ভেঙে নিয়েছি, এটাকে এরকমভাবে সুন্দর করে ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এর উপরে বসিয়ে ভিতরে দিয়ে নিতে হবে যাতে কাপড়টা ফেঁসে না যায়। নেওয়ার পরে ঠিক লব দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। দেখুন লব দিয়ে সেলাই করে নিচ্ছি। মানে দেখুন আমি বোতামের পাশটা কিন্তু সুন্দরভাবে বসিয়ে নিলাম। এরকমভাবে সুন্দর করে বসিয়ে নেবেন। নেওয়ার পরে দেখুন এখন কাজঘর পাটটা কীভাবে বসাবো এর জন্য আমরা এটাকে সোজা করে নেব। নেওয়ার পরে দেখুন এই যে প্লেট রয়েছে যেখান থেকে আমাদের কাটা রয়েছে এই কাটারটা আমরা এর ভিতরে ঠিক এরকমভাবে বসিয়ে নেব। নেওয়ার পরে এক সমান করে টান করে নিয়ে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এর উপরে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে এখন সেলাই দিতে হবে। দেখুন আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। এরকমভাবে কোনায় আসার পর এই যে দুটি প্লেট আমাদের এক সমান করে নিতে হবে। এরকমভাবে এক সমান করে নেওয়ার পরে এটাকে আবার সেলাই দিতে হবে। দেখুন এরকমভাবে সুন্দর করে বসিয়ে নেওয়ার পরে এখন আমাদের যা করতে হবে, তাবিজ অর্থাৎ পাঞ্জাবির তাবিজ দিতে হবে। এখান থেকে ধরে আমাদের 1/4 ইঞ্চিতে সেলাই দিতে হবে। দেখুন আমি 1/4 ইঞ্চিতে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের প্লেটটি বসানো হয়ে গেল। ঠিক একইভাবে আপনারা প্লেটটি বসিয়ে নেবেন। ঠিক এরকমভাবে এটাকে আয়রন দিলে কিন্তু সুন্দরভাবে কুচিকাচি কিচ্ছু থাকবে না। বন্ধুরা সঠিক নিয়মে কীভাবে একটি পাঞ্জাবি ডিজাইন প্লেট সেলাই করতে হয় খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা কীভাবে একটি পাঞ্জাবি প্লেট ডিজাইন প্লেট কীভাবে সেলাই করতে হয় খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।